আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের বীজগাণিতিক রাশির জগৎ। এখানে বলা আছে যে নিচের ছকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। তো এখানে আমাদের কয়েকটা বর্ণনা দেওয়া আছে। বর্ণনাগুলোকে আমরা প্রথমে বীজগাণিতিক রাশিতে প্রকাশ করব, তারপরে যৌক্তিক ব্যাখ্যা দেবো আমরা। 1 নম্বরে বলা আছে তোমার বয়স তুমি জানো। তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। তো এখন আমাদের বয়সটা আমরা সবাই জানি। এখানে আমরা আমাদের বয়সটাকে ধরে নিলাম x বছর। এখানে আমার বয়স x বছর ধরে নিলাম এবং আমার মায়ের বয়স হচ্ছে যে আমার বয়সের 4 গুণ, মানে তোমার বয়স যত বছর হবে তার সাথে তোমার মায়ের বয়স হবে 4 গুণ বেশি। এই 4 গুণের সাথে আরও 2 বছর বেশি হবে। তাহলে এখানে তোমার বয়স যদি 1 বছর হয় তাহলে তোমার মায়ের বয়স হচ্ছে তোমার বয়সের 4 গুণ। 4 গুণ করলাম, সাথে আরও 2 বছর বেশি আছে, এখানে আমরা 2 যোগ করে দেবো। তারপর বীজগণিত রাশিটি পাচ্ছি 4x + 2। এখানে যৌক্তিক ব্যাখ্যাটা হচ্ছে গিয়া যে আমার বয়স x বছর হলে মায়ের বয়স হবে 4x + 2 বছর। 2 নম্বরে বলা আছে 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষায় 30 টাকা কম। এখানে প্রশ্ন হচ্ছে যে 1 কেজি ডাল যত টাকা হবে তার থেকে 1 কেজি চালের মূল্য 30 টাকা কম। সেক্ষেত্রে আমরা 1 কেজি ডালের মূল্য ধরে নিলাম x। 1 কেজি ডালের মূল্য x হলে আর 1 কেজি চালের মূল্য হবে এই ডালের মূল্য অপেক্ষায় 30 টাকা কম। এই জন্য আমরা 30 টাকা কম মানে আমরা 30 টাকা বিয়োগ করে দিয়েছি। আর যৌক্তিক ব্যাখ্যাটা হচ্ছে ডালের মূল্য x টাকা হলে চালের মূল্য x - 30 টাকা। তাহলে আমরা ডালের মূল্য যদি x টাকা পাই, চালের মূল্য 30 টাকা কম, এই জন্য x - 30। 3 নম্বরে বলা আছে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। শিলার বয়স যত বছর হবে তার বাবার বয়স তার 4 গুণ হবে। আর শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষায় 15 বছর বেশি হবে। আমরা প্রথমে লিখে দিলাম যে শিলার বয়স হচ্ছে গিয়া x বছর হলে তার বাবার বয়স হবে 4x, কারণ তার বাবার বয়সটা হচ্ছে তার বয়সের 4 গুণ, এই কারণে। এবং তার দাদার বয়স হবে x + 4x + 15 বা 5x + 15। তো এখানে মূলত আমরা প্রথমে শিলার বয়স 1 বছর ধরে নিলাম এবং শিলার বাবার বয়স হচ্ছে 4x বছর। শেষে বলছে যে তার দাদার বয়স হবে শিলা ও তার বাবার বয়সের সমষ্টি। সমষ্টি হচ্ছে আমাদের যোগফল। তাহলে শিলা এবং শিলার বাবা দুইজনের যত বছর হবে তত বছর এবং সাথে 15 বছর বেশি আছে। তখন আমরা শিলার বয়স এবং শিলার বাবার বয়স সমষ্টি করে নিলাম, তার সাথে আবার 15 বছর যোগ হবে, যেহেতু আমাদের বেশি সে কারণে আমাদের যোগ করব। তাহলে x এবং 4x যোগ করলে হয় 5x, 15 15। 4 নম্বরে এখানে 2টা বক্স দেওয়া আছে, আপেলের বক্স। এখানে একটা 2টা বক্স। আর এখানে বলা আছে প্রতিটি বাক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা। এখানে প্রতিটি বলতে আমরা একটিকে বুঝি। এই 2টা বক্স আছে, একটির মধ্যে যদি 50টি হয় তাহলে 2টি বক্সে কতটি হবে? তাহলে 50 × 2 = 100টি। আর এর যৌক্তিক ব্যাখ্যাটি হচ্ছে একটি বাক্সে 50টি আপেল থাকলে 2টি বাক্সে 50 × 2 বা 100টি আপেল থাকবে। 5 নম্বরে বলা আছে কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। মানে একটা ট্রাক যত কিলোমিটার বেগে চলে তার থেকে 12 কিলোমিটার বেগে চলে একটা বাস। এখানে আমরা ট্রাকের বেগ ধরে নিলাম y, আর যেহেতু 12 কিলোমিটার বেশি চলে সেখানে আমরা 12 যোগ করে দিয়েছি। তাহলে পাচ্ছি আমরা y + 12। এটা যৌক্তিক ব্যাখ্যাটি হচ্ছে ট্রাকের বেগ ঘন্টায় y কিলোমিটার হলে বাসের বেগ প্রতি ঘন্টায় y + 12 কিলোমিটার। 6 নম্বরে বলা আছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। এখানে 2টি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যার সাথে আমরা 4 গুণ করব এবং অপরটি সংখ্যার সাথে আমরা 3 গুণ করব। 3 গুণ করার পরে সেটা আমরা বিয়োগ করব। তো আমরা এখানে লিখে নিতে পারি যে 4x - 3y। আর এটার যৌক্তিক ব্যাখ্যাটি হচ্ছে যে সংখ্যা দুটি হচ্ছে x ও y হলে এদের বিয়োগফল। যেহেতু আমাদের একটি সংখ্যা হচ্ছে x, এটা হচ্ছে আমাদের 4 গুণ, এখানে বলা আছে 4 গুণ, অপর সংখ্যাটি 3 গুণ। এই কারণে আমরা এখানে x এর সাথে 4 গুণ করেছি
এবং ওয়াই এর সাথে 3 গুণ করেছি, যেহেতু এটা শেষে বিয়োগ করতে বলছে এর আমরা বিয়োগফল লিখছি 4x - 3y। 7 নম্বরে বলা আছে নাফিজা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো। এখন এটাকে গাণিতিকে প্রকাশ করতে হচ্ছে আমরা এখানে পানি, গুড় ও লবণ এই 3টা জিনিস এখানে ব্যবহার করছে। তো এখানে আমরা পানিকে ধরে নিলাম x, গুড়কে ধরে নিলাম y এবং লবণকে ধরে নিলাম z। তাহলে 3টার পরিমাণ একত্র করলে পাচ্ছি আমরা x + y + z। আর এই যৌক্তিক ব্যাখ্যাটা এরকম যে পানি, গুড় ও লবণের পরিমাণ x, y ও z হলে স্যালাইনের পরিমাণ হবে x + y + z। 8 নম্বরে বলা আছে 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম। এখানে আমরা 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিল একত্র কত টাকা হয়। তাহলে একটি খাতার দাম যদি আমরা x টাকা পাই তাহলে 10টি খাতার দাম হচ্ছে আমাদের 10x। একটি কলমের দাম y টাকা পাইলে 5টি কলমের দাম y। একটি পেন্সিলের দাম z টাকা পেলে 3টি পেন্সিলের দাম হবে 3z টাকা। আর এখানে মোট বলছে তো আমরা এর সমষ্টি নির্ণয় করতে পারছি, এই জন্য আমরা যোগ করে দিয়েছি। আর যুক্তি ব্যাখ্যা আমরা এভাবে লিখতে পারি যে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা ও একটি পেন্সিলের দাম z টাকা হলে মোট দাম হবে 10x + 5y + 3z। 9 নম্বরে বলছে যে আমেনার কাছে কিছু চকলেট আছে, লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে, লিটনের কাছে আছে 7টি চকলেট। তো 3 জনের কাছে মোট কতটি চকলেট হবে। তো এখানে আমেনার কাছে কিছু চকলেট, কিছু মানে এখানে আমাদের নির্দিষ্ট করে বলা নাই, সেই কারণে আমরা আমেনার ধরে নিচ্ছি এক্সটি চকলেট আছে। আর লিয়ানার আছে আমেনার চেয়ে 5টি বেশি, তাহলে আমেনার যতটি চকলেট থাকবে তার থেকে 5টি চকলেট বেশি হচ্ছে লিয়ানার, এই জন্য আমরা তার চকলেটের সাথে 5টি যোগ করে দিয়েছি, সেটা হচ্ছে লিয়ানার চকলেট। এবং লিটনের আছে 7টি চকলেট, তাই আমরা 7টি চকলেট যোগ করে দিয়েছি। যেহেতু 3 জনের মোট চকলেট বের করতে বলছে সেখানে আমরা 3 জনগুলো যোগ করে দিলাম। তাহলে এখানে পাচ্ছি আমরা 2x আর 7 দিয়ে 5 যোগ করলে পাচ্ছি আমরা 12। এটাকে আমরা যৌক্তিক ব্যাখ্যা লিখতে পারি যে লিটনের চকলেট আছে 7টি, আমেনার xটি চকলেট থাকলে লিয়ানার আছে x + 5টি, তাহলে 3 জনের মোট চকলেট আছে x + 5 + 7। এই x হচ্ছে আমেনার, এই x + 5 হচ্ছে লিয়ানার, এই 7 হচ্ছে লিটনের। আর যোগ করলে হচ্ছে আমরা 2x + 12